এবার প্রশ্ন করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ভাই। কোনো অমুসলিম বোন কি আছেন? জি, এই প্রশ্নটা আমার এক অমুসলিম বান্ধবীর, নাম হচ্ছে দীপ্তি। ও কাজ করে একটা কল সেন্টারে। এক্সকিউজ মি, যদি কোনো অমুসলিম ভাই অথবা বোন মাইকের সামনে আসতে না চান তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের বন্ধুর মাধ্যমে, অথবা আপনারা চাইলে পাশে দাঁড়ানো ভলান্টিয়ারদের কাছে কাগজ কলম পাবেন, সেই কাগজে প্রশ্ন লিখে পাঠিয়ে দিন। আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব আপনারা দয়া করে হাতে কাগজ নিয়ে রেডি থাকেন, যাতে করে দর্শকরা সেগুলো নিতে পারেন, তারপর কাগজে প্রশ্ন লিখে পাঠিয়ে দিতে পারেন স্টেজে আমার কাছে। আর ইনশাআল্লাহ যেগুলো বেশি ইন্টারেস্টিং ডাক্তার জাকির সেগুলোর উত্তর দেবেন। তবে এটা করলে ভালো, যদি মাইকে প্রশ্ন করেন তাহলে আমাকে এই চিরকুটগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকতে হবে না, মাইকে সামনে এসে প্রশ্ন করাই সবচেয়ে ভালো। হ্যাঁ বোন। জি, আমার বান্ধবীর প্রশ্ন, কোরআন পড়তে গেলে ইসলাম গ্রহণ করা কি বাধ্যতামূলক? ইসলাম গ্রহণ না করে কি পবিত্র কোরআন পড়া যাবে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন পড়তে গেলে ইসলাম গ্রহণ করা কি বাধ্যতামূলক, বা ইসলাম গ্রহণ না করে কোরআন পড়া যাবে কিনা। আমি আমার লেকচারও বলেছি যে কোরআন নাজিল হয়েছে পুরো মানবজাতির দিক নির্দেশনা হিসেবে। এটা বাধ্যতামূলক না যে কোরআন পড়তে গেলে আগে মুসলিম হতেই হবে। তবে ইনশাআল্লাহ যদি কোরআন পড়েন মন খোলা রেখে আর নিরপেক্ষভাবে মুক্ত চিন্তা নিয়ে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন পড়ার পরে ইনশাআল্লাহ ইসলাম গ্রহণ করবেন। আর এই কারণে ইউসুফ ইসলাম একটা সাক্ষাৎকারে বলেছিলেন, এটা ভালো হয়েছে যে আমি কোরআন পড়েছিলাম মুসলিমদের দেখার আগে। তিনি পবিত্র কোরআন পড়ে ইসলাম গ্রহণ করেন। কোরআন পড়ার আগে মুসলিমদের দেখলে হয়তো ইসলাম গ্রহণ তিনি করতেন না। তাহলে কোরআন হচ্ছে সবচেয়ে সেরা দৃষ্টান্ত, এটা পুরো মানবজাতির দিক নির্দেশনা। আর আপনার বান্ধবী অবশ্যই পবিত্র কোরআনের অনুবাদ পড়তে পারেন যে ভাষায় তিনি সবচেয়ে ভালো বোঝেন সে ভাষাটা। আর ওনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইমেল করতে পারেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.irf.net। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনারা যারা জানেন না তাদের বলছি, ভাই ইউসুফ ইসলাম তার আগের নাম ছিল ক্যাট স্টিভেন্স, খুব বিখ্যাত শীর্ষস্থানীয় একজন পপ সিঙ্গার, ব্রিটিশ পপ গায়ক।